দেখাচ্ছি যে আমাদের জীবনে যে আমরা যে আমাদের যে ডেট অফ বার্থ আছে, এই ডেট অফ বার্থ থেকে যে আমরা বার্থ চার্টটা আমরা বানাই, সেই বার্থ চার্টটা আর মধ্যে মানে বিভিন্ন নাম্বার দিয়ে এই যে বার্থ চার্টটা এই যে দেখাচ্ছি, এটা একটা লসু গ্রিড মানে বার্থ চার্ট, এটা যেটা কনস্ট্যান্ট বার্থ চার্ট, এই যেটাকে স্যাম্পল বার্থ চার্ট দেখাচ্ছি। সাধারণত আমরা এই লসু গ্রিড অনুযায়ী আমরা বার্থ চার্ট বানিয়ে থাকি। মানে লসু গ্রিডে যেখানে যেই নম্বর আছে, আমার ডেট অফ বার্থ থেকে আমি আগেই দেখিয়েছি কিভাবে আমরা বার্থ চার্টটা বানাবো। সেইখানে সেই নম্বরটাকে প্লেস করতে হবে, যতবার যেই নম্বরটা আসবে ওই মানে প্লেসেই ওই নাম্বারটাকে প্লেস করতে হবে, ওই স্থানেই। অর্থাৎ এইভাবে যে আমরা আমাদের নিজেদের বার্থ চার্টটাকে বানাতে পারি। সুতরাং আমরা যে বার্থ চার্টটা আমরা বানাই, সেই বার্থ চার্টটাতে দেখা যায় যে নম্বরগুলি আসে, সেই নাম্বারের মধ্যে যদি দুটো নাম্বার মেজর নাম্বার আছে, এই দুটো নাম্বারের মিসিং হলে এই দুটো নাম্বারকে বলা হয় সোল নাম্বার বা মেজর নাম্বার। এই দুটো নাম্বার যদি মিসিং থাকে, তাহলে আমাদের লাইফে দেখা যায় যে আমাদের যে অ্যাচিভমেন্ট যেটা আছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে, সে কেরিয়ার বলুন, ফাইন্যান্স বলুন, রিলেশনশিপ বলুন, যে কোনো সন্তান বলুন, যে কোনো বিদেশ ভ্রমণ বলুন, মানে লাইফে যে কোনো রকম মানে যা কিছু অ্যাচিভমেন্ট আছে, সব কিছু অ্যাচিভমেন্টে একটা বিরাট প্রভাব পড়ে যাবে। যশ প্রতিপত্তি সব কিছুতে, ধন মানি সব কিছুতে প্রতিপত্তি, মানে সব কিছুতে মানে একটা কমই চলে আসবে। সুতরাং এই দুটো নাম্বার কি? এই দুটো নাম্বার হচ্ছে নাম্বার 5 আর নাম্বার 6। এবার নাম্বার 6টা কার নম্বর? এই নাম্বার 6টা হচ্ছে ভেনাসের নম্বর। ভেনাস মানে আজকের যুগটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে মানে ভেনাসেরই যুগ বলা হয়। হ্যাঁ, বর্তমান যুগটা যেখানে অর্থ, যশ, প্রতিপত্তি, ভেনাসের যেই যুগটাকে বর্তমানে ভেনাসের যুগ বলা হয়। এই 6 নম্বরটা যদি মিস হয়, তাহলে দেখা যায় যে আমাদের জীবনে যশ, প্রতিষ্ঠা, অর্থ, ধন সম্পত্তি, লাক্সারি এবং রিলেশনশিপ, বিবাহ, সন্তান, সব কিছুতেই আমাদের ডিলে হয়ে যাবে। এবং 6 নম্বরটাকে বলা হয় ভেনাসের নম্বর। এবার 6 নম্বরটা যদি মিস থাকে আমার বার্থ চার্টে, যেই বার্থ চার্টটা আমার ডেট অফ বার্থ থেকে আমরা ক্রিয়েট করি, সেখানে যদি 6 নম্বর মিস হয়, তাহলে এই সমস্যাগুলি দেখা যায়। আর যদি কোনো কারণে 6 নম্বর ধরুন বার্থ চার্টে নেই, কিন্তু 5 নম্বরটা যদি থাকে, তাহলেও এই 6 নম্বরের যে কমি যেটা হয়, সেটাকে কিছুটা পরিমাণে মেকআপ করে দেয়। কারণ আমরা এই যে লসু গ্রিড কিংবা যেটাকে মানে এক্সাম্পল হিসাবে আমরা সবসময় ধরি, সেটা হচ্ছে লসু গ্রিড। এই লসু গ্রিডে দেখা যায় যে নাম্বার 5টা আছে মিডলে আছে, এবং সব নাম্বার থেকে ডিস্টেন্সটা সমান আছে দেখুন। এবং এ হচ্ছে সব থেকে কি, এইটা এ সব নাম্বারকে ব্যালেন্স করতে পারে, এই ক্ষমতা পাওয়ারটা এর কাছে আছে। কোনো নাম্বার যদি আমার বার্থ চার্টে মিসিং হয়, সেটাকে মানে মেকআপ দেওয়ার ক্ষমতা, এই ব্যালেন্স করার ক্ষমতা এই নাম্বার 5-এর রয়েছে। সুতরাং 5 নম্বরটা হচ্ছে আমার ব্যালেন্স করে, পুরো বার্থ চার্টটাকে ব্যালেন্স করে। সুতরাং যদি দেখা যায় যে নাম্বার 5টা মিসিং আছে, তাহলে কিন্তু আমাদের জীবনে ব্যালেন্সিং ব্যাপারটা থাকবে না। সুতরাং এই দুটো নাম্বার যদি কারোর জীবনে মিসিং থাকে, নাম্বার 5 এবং 6, তাহলে আমাদের দেখা যায় যে আমরা অনেক ধরুন পড়ালেখা শিক্ষা নিয়েছি, আমার অনেক কোয়ালিটি আছে, আমার স্কিল আছে, অথচ দেখা যাচ্ছে যে আমি সেই পরিমাণ সঠিক যোগ্য মানে সম্মান পাচ্ছি না, অর্থ পাচ্ছি না। যেই পরিমাণ পরিশ্রম করছি, সেই পরিমাণ আমার যেই পরিমাণ এডুকেশন কোয়ালিটি রয়েছে, সেই পরিমাণ আমার কেরিয়ারে ইনকাম জেনারেট করছে না। এবং রিলেশনশিপে আমার সমস্যা হচ্ছে, সন্তানের দেরি হচ্ছে, বিবাহতে দেরি হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। তাহলে কি আমাদের কারোর জীবনে যদি এই নাম্বার 5 আর নাম্বার 6টা 6 যদি না থাকে,
তাহলে কি তার বাচ্চাটা কি খারাপ? না, ভগবান সবাইকে বাচ্চার যেটা দেয়, ভগবান কাউকে খারাপ মানে বাচ্চার দেয়নি, আমাদের সকলেরই বাচ্চার ভালো। কিন্তু যদি নাম্বার 5 এবং 6টা না থাকে, তাহলে সেই নাম্বার 5 এবং 6-এর যে মানে কমিটা সেটা আমরা কিভাবে ভরপাই করব। সুতরাং যদি ধরুন বার্থ চার্টে নাম্বার 6টা না থাকে, 6টা হচ্ছে ভেনাসের শুক্র প্রধান যুগ, ভেনাস হচ্ছে সব ধরনের লাক্সারি অমুক তমুক সব কিছু, রিলেশনশিপ বলুন, সন্তান বলুন, যশ প্রতিপত্তি সব কিছু ভেনাস। যদি নাম্বার 6টা মিসিং থাকে, তাহলে আমার জীবনে এই সব জিনিসে সমস্যা সৃষ্টি হয়, হ্যাঁ, অর্থ ইনকাম সব কিছুতে লাক্সারি। তা 6 যদি না থাকে আমার বার্থ চার্টে, তাহলে আমি এটাকে মানে মেকআপ কীভাবে করব? সেই ক্ষেত্রে আমরা শুক্রবার দিন ধরুন আটা, চাল, তারপর দুধ, চিনি, নুন, মানে যেগুলি সাদা মানে বস্তু আছে, সফেদ বস্তু যেটাকে বলা হয়, যেমন সফেদ বস্ত্র, হ্যাঁ, এছাড়া মিষ্টি, হ্যাঁ, সফেদ, এই জিনিসগুলি আমি গরিবদের দান করতে হবে। যদি আমাদের 6 নম্বর আমাদের বার্থ চার্টে মিসিং হয়, তাহলে কি হচ্ছে, আমরা যদি দেখি 6 নম্বর আমার বার্থ চার্টে মিসিং আছে, তাহলে আমরা শুক্রবার দিন সফেদ বস্তু দান করব। সাধারণত লুলা ল্যাংলাকে দান করা সবথেকে, বিকলাঙ্গ তাদের দান করা যদি উচিত। যদি না পাওয়া যায়, তাহলে গরিব মানুষ যারা রয়েছে, যারা অবহেলিত, তাদের দান করা উচিত, নিডি পার্সনকে দান করা উচিত। আর তাহলে আস্তে আস্তে এছাড়া আর একটা জিনিস আমরা করতে পারি, সেটা নাম্বার 6 যদি না থাকে, তাহলে আমরা একটা ঘড়ি পরব। ঘড়িটা কখনো এরকম হবে না যে মানে এর লেদার বেল্ট, এরকম বেল্ট না, মেটাল বেল্ট হবে এবং ওটা গোল্ডেন কালার হবে। তাহলেই নাম্বার 6-এর যেই প্রবলেমটা হয়েছে, কমিটা আছে, সেটা আস্তে আস্তে পূর্ণ হয়ে যাবে। দেখা যাবে এই দুটো জিনিস যদি আমরা কনস্ট্যান্টলি করতে থাকি, তাহলে নাম্বার 6-এর যেটা সমস্যা আছে, সেই 6-এর সমস্যাটা আস্তে আস্তে আমাদের মিটে যাবে এবং জীবনে আমাদের যে অ্যাচিভমেন্টগুলি আস্তে আস্তে 6 মাস 1 বছরের মধ্যে আস্তে আস্তে আমরা ফিল করতে পারবো যে আমাদের যে নাম্বার 6-এর যেই প্রবলেমগুলি আছে সেগুলি মিটে যাচ্ছে। আর যদি কোনো কারণে দেখা যায় যে নাম্বার 5টা আমার বার্থ চার্টে মিসিং আছে, সেই ক্ষেত্রে নাম্বার 5টা হচ্ছে ব্যালেন্সিং নাম্বার, এটা কার? বুধ বা মার্কারির নাম্বার। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? মানে বুধ হচ্ছে গ্রিন কালার, গ্রিন ভেজিটেবল বেশি বেশি পরিমাণে আমাদের খেতে হবে, গ্রিন কালারকে ইউজ করতে হবে। কোনো ধরুন ব্যান্ড পরলাম গ্রিন কালারের, কিংবা ধাগা পরলাম, হ্যাঁ, কিংবা ধরুন রুমাল রাখলাম। যদি কোনো একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে যাচ্ছি, সেই ক্ষেত্রে রুমাল গ্রিন কালারের কিছু সঙ্গে রাখলাম। তাহলে এইভাবে আস্তে 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 গ্রিন কালার, ক্ষীরা খেতে পারি, ক্ষীরা সাধারণত গ্রিন কালারের হয়, হ্যাঁ। এছাড়া যে কোনো সবজি, ভেজিটেবলটা বেশি বেশি পরিমাণে আমাদের ইউজ করতে হবে। অনেকে তো আবার ভেজিটেবলটা ইউজ কম করে, সেই ক্ষেত্রে ব্যান্ড পরলেন, ধাগা পরলেন, এরকম। যদি ধাগাটা লাইট হয়ে যায়, ধরুন মানে ইউজ করতে করতে ওটাকে চেঞ্জ করে নতুন ধাগা পরলেন, এইভাবে মানে গ্রিন কালারটাকে আপনার লাইফে বেশি বেশি পরিমাণে ইউজ করতে হবে, নিয়ে আসতে হবে। তাহলেই আস্তে আস্তে নাম্বার 5-এর যেটা কমি আছে সেইটা আস্তে আস্তে পূর্ণ হয়ে যাবে। তাহলে সুতরাং আমরা দেখলাম যে আমাদের যে বার্থ চার্ট আছে, বার্থ চার্টে আমাদের যে সোল নাম্বার যেটাকে বলা হয় মুখ্য নাম্বার, সেই দুটো নাম্বার হচ্ছে নাম্বার 5 এবং 6। এই দুটো নাম্বার যাদের জীবনে থাকবে, তারা বলা হয় যে পরমাত্মা তাদের একটুখানি বেশি পরিমাণে ব্লেস করেছে, এরকম ব্যাপার নেই। তারা একটুখানি ফেভারেবল থাকে, কারণ নাম্বার 5 এবং নাম্বার 6 যাদের থাকে, তারা জীবনে সব কিছু অ্যাচিভমেন্টে প্রবলেম তাদের হয় না। ভগবানের আশীর্বাদ যেন একটু তাদের প্রতি বেশি থাকে। যাই হোক, অন্য কাউরই বার্থ চার্ট খারাপ না, কিন্তু কোনো কারণে এই দুটো সোল নাম্বার যদি না থাকে, মিসিং থাকে, তাহলে আমাদের জীবনে অনেক ধরনের যে সাকসেসের ক্ষেত্রে এবং যে কোনো অ্যাচিভমেন্টের ক্ষেত্রে আমাদের
প্রবলেম হয়, রিলেশনশিপে দেখা যায় যে প্রবলেম সৃষ্টি হচ্ছে, সন্তানে দেরি হচ্ছে, হ্যাঁ, বিবাহতে দেরি হচ্ছে, বৈবাহিক সম্পর্কে সমস্যার সৃষ্টি হচ্ছে, সন্তানের সঙ্গে সমস্যার সৃষ্টি হচ্ছে, যশ প্রাপ্তিতে সমস্যার সৃষ্টি হচ্ছে, অর্থ, ধন, লাক্সারি সব কিছু, গাড়ি বাড়ি, বিদেশ ভ্রমণ সব কিছুতে আমাদের সমস্যা হচ্ছে। যেই পরিমাণ আমার অ্যাচিভমেন্ট দরকার সেই পরিমাণ অ্যাচিভমেন্ট হচ্ছে না। সুতরাং আজ থেকে আর নাম্বার 5 আর নাম্বার 6 যদি আমার বার্থ চার্টে না থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই। তাহলে নাম্বার 5-এর জন্য বেশি বেশি পরিমাণে গ্রিন কালারকে ইউজ করতে হবে। আর নাম্বার 6-এর জন্য শুক্রবার দিন সফেদ বস্তু দান করতে হবে গরিবদের। আর মেটাল 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 ব্যান্ডের ঘড়ি পরতে হবে। ঘড়িটার ব্যান্ড যেটা হবে সেটা মেটালের হবে এবং গোল্ডেন কালার হবে। সুতরাং এই দুটো জিনিস আমরা যদি 3টে জিনিস যদি করি, নাম্বার 5-এর ক্ষেত্রে গ্রিন, আর নাম্বার 6-এর ক্ষেত্রে সফেদ বস্তু দান, এবং হচ্ছে ওই মেটাল বেল্ট, ঘড়ির বেল্ট থাকবে এবং সেই ঘড়িটা ইউজ করতে হবে সব সময়, এবং তার বেল্টটা মেটালের থাকবে এবং গোল্ডেন কালারের থাকবে। তাহলে এই দুটো জিনিস করলে পরে আর আমাদের আগামী দিনে কোনো সমস্যা থাকবে না। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যদি সাবস্ক্রাইব এখনও অবধি না করে থাকেন, আগামী দিনে আমরা জীবনের সব ধরনের আমাদের সমস্যা যাতে সম্মুখীন না হই তার জন্য আমি সব নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেব। সেখান থেকে আপনারা নিজেরা সব কিছু ডিসাইড করতে পারবেন। কোনো জ্যোতিষী, কোনো বাবার কাছে, গুরুর কাছে দৌড়ে দৌড়াতে হবে না, আমার জীবনটাকে একটু শুধরে দাও। আমি আস্তে আস্তে আপনাদের সব কিছু জানিয়ে দেবো। কারোর চক্করে পড়ার দরকার নেই। আপনাদের লাইফ ভগবান আপনাদের ভালো বাচ্চার দিয়েছে। সুতরাং আমি আগামী দিনে আপনাদের সব ধরনের সহযোগিতা করব, সে অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে হোক, হেলথের দিক থেকে হোক, সব ধরনের আমি ভিডিও আনবো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে টিপুন এবং লাইক দিন, ভিডিওটাকে শেয়ার করুন, কমেন্ট করুন। আমি আগামী দিনে ইন্সপিরেশন পাবো এবং আমি আপনাদের সঙ্গে নতুন নতুন ভালো ভালো ভিডিও প্লেস করব। সুতরাং আজকের এইটুকু আপনাদের বলছি, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। নাম্বার 5, নাম্বার 6 আপনার বার্থ চার্টে না থাকলেও কোনো সমস্যার কারণ নেই। যেইভাবে বললাম ঠিক সেইভাবে করুন। নাম্বার 5ও আস্তে আস্তে না থাকলেও ব্যালেন্সিং হয়ে যাবে আপনার চার্ট। আর নাম্বার 6 যদি না থাকে তাহলেও যেই উপায়গুলি বললাম সেইভাবে করুন। নাম্বার 6-এর যে কমি হবে, সেই অভাব হবে, সেটাও পূর্ণ আস্তে আস্তে 6 মাস 1 বছরের মধ্যে পূর্ণ হবে, সেটা আপনি নিজেই ফিল করতে পারবেন। তা আজকের এই অবধি ভিডিওটা রাখছি। সুতরাং আপনার যদি 5, 6 এই দুটো বার্থ চার্টে 16 নাম্বার মিসিং থাকে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আগামী দিনে সব আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন। সুতরাং আজকের এইটুকুই থাক। নমস্কার, জয় শ্রীরাম।